জোরে। তোমার জীবনের একটা ভূতের গল্প বলো। তুই ভূতের গল্প শুনবি? ভূত কি না আমি সঠিক জানি না, তবে আমার জীবনে একটা গল্প তোরে বলি। গল্পটা হচ্ছে হলো, আগে যাত্রা ফেলা হইতো আমাদের বাড়ির থেকে গোপালগঞ্জ, প্রায় মনে কর 10 মাইল দূর শহরে। তো যাত্রা দেখতে গেছি দেশগ্রামে। তখন মনে কর শীতের দিন আমরা খাতা গাইতে যাইতাম যাত্রা দেখতে। তো গেছি, যাওয়ার পরে এখন মাইকে দেখি কি ঘোষণা হচ্ছে দস্যু রানী ফুলন দেবী। তো এই যাত্রা আমি দেখছি, বেশ কয়েকবার দেখছি। তো চিন্তা করলাম এই যাত্রা দেখে গম কামাই করা এটা ঠিক হবে না। তখন মনে কর আমি কি করলাম, দেখবো না সিদ্ধান্ত নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটে মনে কর, তখন তোর গাড়িগুলো ছিল না, হাঁটেই যাইতে হতো, আসতে হতো। ভ্যান গাড়ি ছিল, তো ভ্যান গাড়ি তো ওই রাত্রে পাওয়া যাবে না, আর পাওয়া গেলে অনেক টাকা, তখন আমরা টাকা পাবো কই, বেকার। হাঁটতে 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 সীতারকুল নামে একটা জায়গা আছে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ওখানে বিশাল বড়, প্রায় 2-2.5 বিঘিনে একটা শীষ পরে গাছ আছে। ওই শীষ পরে গাছের নিচে যখন গেলাম, হঠাৎ করে আমার শরীরটা ভার, মানে হাত পা ওজন, অনেক ওজন হয়ে গেল। কি হলো, তখন আমি কলেমা টলেমা পড়লাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, অনেক কিছু পড়লাম। পড়ার পরে দেখি কি আমার সামনে একটা লোক, দিয়ে আমার একটু বুকে সাহস হলো যে না, লোক আছে। তখন ওমা ওই লোকটার ডাকে, ও ভাই, ও ভাই, ও ভাই, কিন্তু লোকটার কোনো রেসপন্স নাই, কোনো সারা শব্দ নাই। ওই লোকটার পিছনে আমি হাঁটতেছি, হাঁটিয়ে ধরতে পারি না, দৌড়চ্ছি তাও ধরতে পারি না। এই করতে করতে চলে গেলাম রামচন্দ্রপুর খেয়াঘাট। খেয়াঘাট যাওয়ার পরে এখন ওই লোকটার আর খুঁজে পাই না। লোকটা গেল কই, এদিক খুঁজি, ওদিক খুঁজি, ওদিক খুঁজি, লোকটাকে তো খুঁজে পাই না। তখন চিন্তা করি এখন আমি কীভাবে পার হব। তখন নৌকো ছিল হলো দাঁড়, এরকম এরকম করতে হতো, দাঁড় বাইতে হতো এরমভাবে। তো মনে কর আমি ধরলাম নৌকার দাঁড়, ধরিয়ে মনে কর বাইতে 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 কোনোভাবে গেলাম উপার। উপার দিয়ে দেখি কি খালি মরাতাল গাছ। এখন আমি চিন্তা করি আমি কোথায় এলাম, এটা কোন জায়গায় এলাম। এক পর্যায়ে চিন্তা করলাম যেখানে আছে ইপার তো আছে, তার নাম দিতে হবে। নৌকা এবার থাকে ওই লোহা, এরকম বড় বড় লোহাতে ওইটা গাড়ি দিতে হয় মাটিতে। এই লোহাটা যখন ধরছি তখনই দেখি তাল গাছ নেই। আরে কিন্তু তাল গাছ হাওয়া এগুলো তখন তো পাইছে, আমার তো আমি পাইছি আজকে। যাও কাটা শুরু করছি, আর সামনে কোনো ঝামেলা নাই। বিড়ি খাইতাম, বিড়ি ধরায় হাঁটা শুরু করছি। হাঁটা শুরু করার পরে চলে আইছি বাড়ির কাছে, আমার তাও হিসাবে ঘাটে আইছি, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি হয়। আসার পর দেখি আমার বিএন বসা রাস্তার উপরে। আমি এত রাত্রে আমার বিএন বসা ঘটনা কি, এটা তো লজ্জাজনক ব্যাপার। তা আমি দাঁড়িয়ে যাই, ও বিএন কইতে পারি, বিএন উঠে দিল আটা। আটা শুরু করছে, আমি আর বিএন যে কোন দিকে কাটতেছে এটা আমি আর ফলো করতে, বিএন যেদিকে কাটতে বিএন দিয়ে ফলো করতেছি। করতে 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 আমার নিয়ে গেলো একটা জঙ্গলের ভিতর। জঙ্গলের ভিতর যাওয়ার পরে আমার বিএনের নাম ছিল মনো। আমার বিএন যে কি একটা রূপ নিল, মানে কি ওই রূপটা আমি কার সাথে যে তুলনা করবো আমি নিজেও বুঝি না। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর একটা রূপ নিল, আর এরকম বড় বড় দাঁত, হি হি করে যখন উঠছে, তখন আমি লাই লাই মোহাম্মদ রসুল্লাহ কইয়া ওরে মা কইয়া দিলাম দৌড়। দৌড়ই আবার বিএনকে ঘাটে আসলাম। ওঠার পরে আমি আল্লাহ এখন কী করবো, যাই মাওয়াই সাহেবকে বাড়ি দেয়। আবার চিন্তা করি মাওয়াই সাহেবকে বাড়ি গেলে সবাই বাদামি আইছে, সবাই তো বাদামি, তখন তো বাদামিগিরি করে বেড়াই। তা চিন্তা করলাম বাড়িয়ে যাই। হাঁটা শুরু করছে, আবার দেখি সামনে বিয়ে। আমি তো বিয়ে হাঁটো, এবার বাড়ির দিকে যাচ্ছি। এরপরে ওই আমার বাড়ির কাছে যে যাইয়া, আমার বাড়ি তো মেন রাস্তার সাথে, আমি নামলেই আমার ঘর। আমি না নামি আবার ওর পিছনে পিছিয়ে যাইতেছি। যাইতে 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 মনে করো হিন্দুক এলাকা, ওই এলাকায় শ্মশানঘাট আছে, ওই হিন্দুকে পড়ায় চিতে কয়ের। ওখানে মনে করো নিচেদের নামিয়ে কেবল মনে করো শ্মশানের ভিতর মনে করো ও ঢুকে গেছে, আমিও ঢুকতেছি। এই সময় মনে করো ওই আমাকে অভিফই দাদা ছিল, সে আদান দিয়ে রাইছে, ফজরে আদান, আল্লাহ একবার কইছে।
আল্লাহ আকবার কোয়ার সাথে সাথে ওর মুখ থেকে একটা আওয়াজ আইলো যে আদান দিয়ে দেশে তুই বাইসে গেলি। তারপর কি হয়েছে? হ্যাঁ, তারপরে মনে করো আমি চেক করবো মনে করো ওই জায়গা পড়ে গেছি, বিহুশে রয়েছি। পরে হাটে যে গরুর হাট ছিল রবিবার, গরুর হাটের লোকজন গরু নিয়ে যাচ্ছে। পরে দেখে আমার তো সবাই চিনতো। পরে মনে করো আমারে নিয়ে বাড়ি নিয়ে গেল। পরে হুজুর কবিরাজ মবিরাজ দেহানির পরেও 27 দিন জ্বর ছিল। এখন ভূত না পেতনি না কি কইতে পারি না। এই আমার জীবনে একটা ঘটনা ঘটছে, এটা তোমারে বললাম।